হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো ফুলকপির পাতাগুলো বেশ বড় হয়েছে। তো ফুলকপির পাতা গোড়ার যে অংশে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি একটু কেটে নিচ্ছি। দেখো গোড়ার দিকটা একটু ফাঁকা রাখছি। দেখো এই পাতাগুলো কেটে নেব। হ্যাঁ, এই পাতাগুলো কেটে নিচ্ছি, তাহলে গাছটি হেলদি হতে খুব সাহায্য করবে এবং গোড়ার পাতাগুলো পরিষ্কার থাকলে গোড়ার মাটি বা গাছের গোড়ার অংশের যে পাতাগুলো ওগুলো কেটে ফেললে গাছটি আর একটু ভালো গ্রো করবে। ঠিক আছে, আর সবজি ফুলকপি তাড়াতাড়ি হবে, মানে ফুল ফল যে কোনো জিনিসেরই সবজি গাছের তাড়াতাড়ি সবজি হতে সাহায্য করবে। তো দেখো আমি পাতাগুলো কেটে নিচ্ছি। চলো, তো এই পাতাগুলো আমি এখন কেটে নিচ্ছি। হ্যাঁ, এই পাতাগুলোকে আমি ফেলবো না, এই পাতাগুলোকে আমি খেয়ে নেব বলতে এটাকে ওই বাঁধাকপির ভর্তা টাইপের করে খাবো। বাঁধাকপি সেদ্ধ পাতা, এই পাতাগুলো একটু সেদ্ধ করে নেবো, তারপরে বেটে এটাকে খাওয়া যাবে। হ্যাঁ, বাঁধাকপির পাতাগুলো দেখে খুব লোভ লাগছে, এগুলো কাটতেও মায়া লাগছে, কিন্তু না কাটলে পাতাগুলো না পরিষ্কার করলে না এই পাতাই শুধু বাড়তে থাকবে। হ্যাঁ, আর সবজি হতে সময় লাগবে, ফুলকপি ফুল আসতে সময় লাগবে। তার জন্য দেখো পাতাগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি, নিচের অংশের পাতা এগুলো। ঠিক আছে, এই পাতাগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো কতগুলো পাতা কেটেছি, দেখো অনেকগুলো পাতা কেটেছি। দেখো এই পাতাগুলোকে কেটে দিলে খুব ভালো হবে। এবার জমিতে তো এইরকমই থাকে, এই অবস্থাতেই সুন্দরভাবে হয়, কিন্তু আমাদের এখানে তো জমি না। এটা যেহেতু টবে করা, তাই টবের যতটা হালকা থাকে গাছ ততটাই ভালো। বেশি পাতা নিলে ফুল ফল যে কোনো জিনিসে আসতে দেরি হয়, তার জন্য পাতাগুলোকে আমি কেটে নেব। চলো, বড় বড় পাতা হয়েছে, পাতাগুলো দেখে লোভ লাগছে না? পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখো এই পাশেরটা থাক, একদম গাছ ন্যাড়া করব না, যেগুলো খুব দরকার মনে হয় যে কাটা যাবে এবং যেগুলো না কাটলেই না সেগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখো দেখো গাছ একদম পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, গাছ একদম পরিষ্কার হয়ে গেল এবং মাটিতে, এই যে মাটি কিন্তু একদম দেখো রোদ আসছে, মাটিতে পাচ্ছে। তার মানে পাতা এরকমভাবে পরিষ্কার থাকলে কি নিচের অংশগুলো কেটে দিলে গাছটা হেলদি হবে, তাড়াতাড়ি সবজি হবে। এবং এই যে মাটিটা দেখছো, এই মাটি পরিষ্কার রোদের আলো পাবে মাটিতে। ঠিক আছে, আর শীতের যে কোনো সবজি এই রোদটা বেশি দরকার সবজিতে, সবজি গাছ যে কোনো জিনিসেই রোদ বেশি দরকার। শীতকালে যখন মানুষের রোদের প্রয়োজন বেশি, সেরকম গাছদেরও তাই। তো দেখো এভাবে পুরো পরিষ্কার করে দিলাম, আর পাতা কাটবো না। এই পাশেও তাই। হ্যাঁ, সুন্দর হয়ে গেল। এবার এদিকে চলো, এদিকে আরও দুটো পাতা কাটতে হবে মনে হচ্ছে। দেখো গোড়ার মাটি কিন্তু পরিষ্কার আছে, শুধু 2-1টা টমেটোর চারা হয়েছে, এগুলো আমি পরের থেকে তুলে নেব। এই দেখো এই পাতাটাও কাটছি। পাতাগুলো যা দেখতে সুন্দর হয়েছে না, মানে কি বলবো, দেখার মতন। দেখো ব্যাস এই কটা পাতা রেখে দিচ্ছি। ঠিক আছে, ফুলকপিতে পাতা থাকলে বেশি ভালো লাগে দেখতে, মাঝখানে ফুলটা হয়ে থাকে তার জন্য। তো এই গাছটা এখানে এখনও পাতা হয়নি বেশি, এগুলো তো চারা গাছ সবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলকপির গাছে প্রচুর পাতা হয়েছিল, তাই গোড়ার অংশের পাতাগুলো কেটে নেওয়াতে দেখো মাটিতেই বেশ আলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সূর্যের আলো পাচ্ছে, রোদ পাচ্ছে। তো জল, সার, মাটি সবই তো দেওয়া হচ্ছে, কিন্তু রোদের তো বেশি প্রয়োজন শীতের সবজির জন্য, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, যে কোনো ফল সবজির ক্ষেত্রে। ঠিক আছে, মানুষের যেরকম শীতকালে রোদের প্রয়োজন আছে, সেরকম গাছপালারও। তো দেখো তার জন্য যাতে রোদ পাই, আলো বাতাস পাই, তার জন্য দেখো আমি পুরো গোড়ার অংশের পাতা কেটে পুরো মাটিতে পুরো রোদের আলো ঝলকাচ্ছে, দেখতেই পাচ্ছ রোদ পাচ্ছে। তো সেই ব্যবস্থায় আমি করে দিলাম, আর এই পাতাগুলো তুলে নিলাম। এই পাতাগুলোকে আমি এখন এই ফুলকপির পাতা ভর্তা খাবো। ঠিক আছে, তো দেখো আর তুলবো না। আর ফুলকপি গাছে পাতা থাকলে দেখতে বেশ ভালো লাগে। এবারে দেখবে একদম সবজি খুব তাড়াতাড়ি চলে আসবে। আগাটা দেখতে পাচ্ছ, ডগার অংশ কিন্তু ফুল আসা শুরু করেছে। হ্যাঁ, তো দেখো পাতাগুলো কি সুন্দর। এই পাতাগুলো বেশি তুললাম না, কারণ গোড়ার পাতা পরিষ্কারই আছে, এগুলো থাক। তো দেখো তুলে নিলাম। আরও কয়েকটা ফুলকপির গাছ আছে, তবে এইগুলো এখনও ছোট, এগুলো তার লাগবে না। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, চলো টাটা।